লাস্ট টিউটোরিয়ালে দেখেছেন যে আমি কিভাবে লেআউট সেটিংটা আমি করেছি, এবং এখন দেখবেন যে আমি কিভাবে টাইটেল ব্লকটা আমি অ্যাড করব। এটা নেক্সট স্টেপ। তো টাইটেল ব্লক আমি অ্যাড করতে গেলে আমাকে যেটা করতে হবে, হোমের ভিতরে যে নর্মালি আমি যেভাবে একটা অবজেক্ট বা এলিমেন্ট আমি ড্র করি, এভাবে আমাকে ড্র করতে হবে। এভাবে ম্যানুয়ালি আপনি একটা একটা করে ইনফরমেশন দিয়ে দিয়ে আপনি এখানে টাইটেল ব্লকটা আপনি ড্র করতে পারবেন, কিন্তু যেহেতু এটা সময় লাগবে এই জন্য আমি অলরেডি একটা করে রেখেছি, সেটা আমি এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট কপি পেস্ট করব। এখানে ডান দিকে যে টাইটেল ব্লকটা দেখতে পাচ্ছেন, এই টাইটেল ব্লকটা আমি এখান থেকে কপি করব। এটা মানে আমি ট্রাই করব ম্যাক্সিমাম যতটা এটা মাঝখানে আমার চোখের আন্দাজে ম্যাক্সিমাম যতটুকু মাঝখানে নেওয়া যায়। আমার এটা দেখেন এটা কপি হয়ে গেছে, তো আমি এটা বন্ধ করে দিচ্ছি। টাইটেল ব্লকটা পুরোপুরি এখানে চলে এসেছে এবং এটা মোটামুটি মাঝখানে আছে। তো এখানে আরেকটা ব্যাপার, সেটা হলো যে টাইটেল ব্লকটা এখানে যেই আমি যখন এটা মডেল ভিউতে যে কালারে ছিল সেই কালারটাই শো করছে। তো এই কালারটা আমি এখান থেকে সরাতে চাইলে পেজ সেটআপ ম্যানেজে যে মডিফাই দেখেন এটা এবার হয়েছে, কারণ আমি ডিসপ্লে প্লট স্টাইলটা আমি দেই নাই তখন, এই জন্য আসছিল না। এখন আমি প্লট স্টাইলে যে এটা চেঞ্জ করার জন্য সবই এখন ব্ল্যাক হয়ে গিয়েছে, যেটা আমার ডিজায়ার ছিল। তো এটার পরে আমি নেক্সট যে কাজটা করব, আমার প্লট যেহেতু এখানে অ্যাড হয়ে গেছে, এখন আমার নেক্সট যেটা করতে হবে সেটা হলো আমাকে মডেলের ভিতরে আমি গেলে এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা আমি অ্যাড করব মডেলের ভিতরে। তো মডেলের ভিতরে অ্যাড করতে গেলে আমাকে ভিউ পোর্টের মাধ্যমে অ্যাড করতে হবে। ভিউ পোর্টটা আপনি অ্যাড করতে পারবেন ভিউয়ের ভিতরে, এখানে এই যে ভিউ পোর্ট দেখতে পাচ্ছেন। তো এখানে একদম উপরে যেটা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। তো আমি এখানে যে সিঙ্গেল যেটা সেটা দিয়ে আমি জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাকে জাস্ট দুইটা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে এখান থেকে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো আমি যখন সিলেক্ট করে দিলাম দেখেন যে ভিউপোর্টের ভিতরে এই ড্রয়িংটা চলে এসেছে। এখন এই ড্রয়িংটাকে আমাকে ঠিকমতো কাস্টমাইজ করতে হবে। সেটার জন্য কার্সরটাকে ভিউপোর্টের ভিতরে নিয়ে আমি ডবল ক্লিক করলে দেখেন এইটার ভিতরে এখন আমি এটাকে জুম ইন জুম আউট আমার ইচ্ছা মতো করতে পারবো এবং প্যান করতে পারবো, যেটা যা করতে চাই এটা করতে পারবো। তো এটা আমি স্কেল আমি চেঞ্জ করে 1:1 করে দিলাম এবং এটা প্যান এভাবে করে দিলাম, এবং এটার যে গ্রিডটা আমি অফ করে দিলাম, কারণ গ্রিডটা আমার দরকার নেই। আমার সবকিছু যখন ওকে থাকবে তখন আমি নিচে যেয়ে এখানে একটা লক অপশন আছে, এই লকটা আমি করে দিব। এই লকটা করে দেওয়ার পর আমি ভিউ পোর্টের ভিতরে থাকলেও আমি এটাকে নাড়াতে চাইলে নড়বে না, এবং এটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভিউ পোর্ট থেকে বের হয়ে যাব। তো আমার এখানে ভিউ পোর্টের কাজ মোটামুটি শেষ এবং আমার সব কিছুই অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই
প্লটে ক্লিক করে আমি যদি প্রিন্ট দিতে চাই, আমার এখানে আগের থেকে সব সেটিং করাই আছে, যেহেতু আমি জাস্ট এখান থেকে জাস্ট ওকে দিলে দেখেন এটা কিভাবে পিডিএফ এ ট্রান্সফার হয়ে যায়। আমার এই যে এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনি ভিউপোর্ট তৈরি করতে পারবেন এবং ভিউপোর্ট তৈরি করে আপনি এইভাবে এটা আনতে পারবেন। আরেকটা ব্যাপার, এখানে লেআউট 1 আছে, এটাকে আমি রিনেম করে এটাকে আমি চেঞ্জ করে দিলাম। এভাবে আপনি খুব সহজে আপনি প্লট করে ফেলতে পারেন টাইটেল ব্লক এবং আদার্স ইনফরমেশনগুলো দিয়ে। আর এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এখানে এই যেই ইয়েটা দেখতে পাচ্ছেন, যে লাইনটা, এইটাকে আপনি যদি ডিলিট করতে চান, যেটা আমি করি নাই, ভিউপোর্টটাকে অ্যাড করার আগে আপনি যদি এটাকে ভিউপোর্টটাকে আলাদা একটা লেয়ারে নেন, লেয়ারে নিয়ে আপনি যদি ওই লেয়ারটা অফ করে দেন ভিউপোর্টের, সেই ক্ষেত্রে এই লাইনটা চলে যাবে, যেটা আমি করি নাই। হয়তো আমি সামনে কোনো আর অ্যাডভান্স যখন অটোক্যাডের কোনো টিউটোরিয়াল আমি করব, আপনাকে দেখাবো, ওই সময় আপনারা এটা পাবেন।